আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা গতদিন দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস কীভাবে আমাদের লোকাল সার্ভারে আমরা ইনস্টল করব। পার্টটা আমাদের কমপ্লিট হয়েছে। দেন আজকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল হয়ে গিয়েছে, তাহলে তার একটু ড্যাশবোর্ড সম্পর্কে দেখব যে ড্যাশবোর্ডে আমাদের কি কি কাজ থাকতে পারে বা এগুলা নিয়ে আমরা কি কাজ করলে কি কি কাজ করে রাখা যেতে পারে আমাদের কোনো ওয়েবসাইট রান করার জন্য। ঠিক আছে, তো যখন আমরা প্রথমে আগে আমাদের জ্যাম্প সার্ভারটা অ্যাক্টিভ করে নেই। তো আমরা এখানে কী করবো, স্টার্ট অ্যাপাচি স্টার্ট অ্যান্ড মাইস্কুয়েল ডট স্টার্ট। এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে যাব, বা এখান থেকে যদি অ্যাডমিন প্যানেলে না যাই আমরা সরাসরি ব্রাউজার থেকেও যেতে পারি। তো আমরা এখানে অ্যাডমিনে এই যে মাইস্কুয়েলের অ্যাডমিন অর্থাৎ ডাটাবেজের অ্যাডমিন প্যানেলে যেতে যদি চাই, তাহলে এখান থেকে আমরা ক্লিক করব। ঠিক আছে, তার মানে আমরা পিএইচপির মাই অ্যাডমিনের আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি। বাট আমাদের দরকার ড্যাশবোর্ড। ডক্স যদি এখন চেক করার দরকার হয় আমরা এখান থেকেও করতে পারি। এই যে এক্সপ্লোরে যাব, দেন নিউ জ্যাম্প পেজে এই যে ডক্সে যাব। ডক্সে যে আমরা যেটা ইনস্টল করেছিলাম এখানে এই যে ওয়েবসাইট নামে যেটা ছিল এর ড্যাশবোর্ডে যাব। ঠিক আছে, তো আমরা তাহলে কি করলাম, এখানে লোকাল হোস্ট থেকে ওয়েবসাইটে আমরা ড্যাশবোর্ডে যাব। ওকে, হ্যাঁ, আমরা দেখেন এটার আউটপুটে চলে আসছি। দেন এখান থেকে আমরা কোথায় যাব, অ্যাডমিন প্যানেলে যাব। ঠিক আছে, ডব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ আমরা এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। তাহলে আমার এখানে অ্যাক্সেস চাচ্ছে যে আমাদের লগ ইন করতে হবে। লগ ইনের ক্ষেত্রে আমি এখানে কি ছিলাম, অ্যাডমিন নেম দিয়েছিলাম অ্যাডমিন, আর এখানে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। সো পাসওয়ার্ডটা কি ছিল চলো আমরা একটু দেখে আসি। আমরা এখানে যদি সেভ করে রেখেছিলাম ওয়ার্ডপ্রেসের জন্য, দেন আমরা এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করবো। তাহলে আমাদের ওয়েবসাইটের এই যে ড্যাশবোর্ডে চলে আসছে। আমাদের টার্গেট ছিল আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবো। দেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এখন ড্যাশবোর্ডে দেখেন অনেক কিছু আছে। এখানে ড্যাশবোর্ডে কি আছে, ওয়ার্ডপ্রেস। এই যে আমরা এখন ড্যাশবোর্ডে আসি, তো ড্যাশবোর্ড থেকে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। এখানে এই কিছু ডিসপ্লে আছে। দেন এখানে দেখেন ড্যাশবোর্ডে যেটা আছে কি, সাইট হেলথ স্ট্যাটাস। এই সাইট হেলথ স্ট্যাটাস বলতে কি, আমাদের এই ওয়েবসাইটের হেলথ স্ট্যাটাস সম্পর্কে এখান থেকে আমরা জানতে পারবো। অ্যান্ড কুইক ড্রাফটে হচ্ছে আপনি যদি কোনো কিছু নোট করে রাখতে চান, সেক্ষেত্রে কুইক ড্রাফটে কোনো কিছু লিখে নোট করে রাখতে পারেন। অ্যাট এ গ্ল্যান্স থেকে দেখতে পাবেন এই পেজে, ঠিক আছে, এই ওয়েবসাইটে কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে, কয়টা কমেন্ট হয়েছে। ঠিক আছে, অ্যান্ড অ্যাক্টিভিটিতে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড আছে। আর আপনি যদি চান যে না আমি এগুলো রাখবো না, তাহলে যে স্ক্রিন অপশনে যাবেন, দেখেন এখানে সাইট হেলথ স্ট্যাটাস যেটা আছে, আমি এটাকে যদি রিমুভ করে দিই, তাহলে এই যে এখানে যে সাইট হেলথ স্ট্যাটাসটা ছিল এটা কিন্তু এখন আর নাই। আমি আবার দিতেছি, দেখেন এই যে সাইট হেলথ স্ট্যাটাসটা চলে আসছে। বাট আমি এখান থেকে আনচেক করে দেবো, আনচেক করে দিলে এটা থাকবে না। বাট আমাদের দরকার আছে ওয়েবসাইটের সাইট হেলথ স্ট্যাটাসের, সো আমি এটা রেখে দেবো। এরপর আছে অ্যাট এ গ্ল্যান্স আমি যেটা বলছিলাম যে কমেন্ট থাকে, পোস্ট থাকে, এগুলো দেখা যায় কয়টা পেজ আছে। বাট এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ ওটা নাই। বাট আমার দরকার ওটা দেখা, সেজন্য অ্যাট এ গ্ল্যান্স এটা থাকবে। এই যে অ্যাট এ গ্ল্যান্স এখন এখানে চলে আসছে। দেন অ্যাক্টিভিটিটা কি, এই যে অ্যাক্টিভিটিটা হচ্ছে এটা কবে পাবলিশ হয়েছে, এখানে কি ধরনের কি পাবলিশ হয়েছে, যে হ্যালো ওয়ার্ল্ড এটা পাবলিশ হয়েছে। বাট আমি যদি অ্যাক্টিভিটিটা আনচেক করে দিলে দেখেন এইটা আর নাই, আমাদের অ্যাক্টিভিটিটা থাকবে না। সো আমরা অ্যাক্টিভিটিটা রেখে দিলাম। কুইক ড্রাফটে আমি কি বললাম, এখানে একটা কুইক ড্রাফট নামে অপশন ছিল, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস এই ওয়েবসাইট রিলেটেড নোট করে রেখে দিতে পারি। এই জন্য আমরা কুইক ড্রাফটটা ইউজ করবো। সো এখানে কিন্তু আমি যখন আনচেক করে দিতেছি, এবার দেখেন আনচেক করে দিচ্ছি, তখন এই কুইক ড্রাফট জিনিসটা থাকছে না। সো আমি এখানে দেখেন আনচেক করে দেবো, কুইক ড্রাফট নাই। তার মানে আমি আর এই ওয়েবসাইট রিলেটেড কোনো ইনফরমেশন যদি আমাদের ড্যাশবোর্ডে সেভ করে রাখতে চাই আলাদাভাবে, যেটা ইউজার কখনো দেখতে পাবে না, তাহলে আমরা এখানে আনচেক করে রাখলে এটা আর দেখতে পাবো না। বাট আমাদের এটা দরকার আছে যে এই ওয়েবসাইট রিলেটেড কোনো ইনফরমেশন আমরা এখানে রাখতে চাই, তো আমরা কুইক ড্রাফটটাও রেখে দেবো। অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, ওয়ার্ডপ্রেস সম্পর্কিত কোনো ইভেন্ট বা নিউজ এখানে আপডেট হতে থাকে প্রতিনিয়ত। এটা যদি আপনার জানার দরকার হয় তাহলে এটা আপনি রাখতে পারেন সিম্পলভাবে। এই যে যদি আনচেক করে দেন তাহলে এটা পাচ্ছেন না।
এখানে এটা নাই। আর আমাদের তো দরকার আছে, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ইভেন্ট বা নিউজ এগুলো জানা কিন্তু দরকার। সো আমরা এটা রেখে দেবো। অ্যান্ড ওয়েলকাম, ওয়েলকাম হচ্ছে এই যে ড্যাশবোর্ড, দেখেন আমি কিন্তু ওয়েলকামটা উঠিয়ে দিলাম, আমাদের আর ড্যাশবোর্ডের যে আমাদেরকে যে ওয়ার্ডপ্রেসে ওয়েলকাম জানানো হয়েছে এইটা পোস্টটা নাই, বাট আমরা চাচ্ছি এটা থাকবে। তো এই জিনিসগুলা যদি আপনি না রাখতে চান তাহলে স্ক্রিন অপশনে যাবেন, এই যে স্ক্রিন অপশনে যাবেন, আনচেক করে দেবেন। আর যদি মনে করেন যে না আমার এটা দরকার আছে, তাহলে এগুলো আনচেক করার দরকার নাই, সব চেক অবস্থায় থাকবে। সো আমরা ওটা কোথা থেকে করতে পারি, এই যে স্ক্রিন অপশন থেকে করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ভিতরে যেটা আছে এটা দেখলাম। তো এখান থেকে আমরা যাব পোস্টে, আমাদের হোম আপডেট। যদি কোনো আপডেটের দরকার হয় তাহলে এখানে একটা রেড সিগন্যাল চলে আসবে, দেন ওখানে ক্লিক করলে আপডেট করতে পারবেন। তো এখন আমি আসি পোস্টে। পোস্টে এসে কী হবে যে এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড, কেমন হ্যালো ওয়ার্ল্ড আছে আমরা একটু ওয়েবসাইটে আবার দেখি, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট। আমি এটাতে যাব, গেলে দেখেন এটা ফার্স্ট ওয়েবসাইট, এই যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আছে। বাট আমরা এখান থেকে কি করি, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা ট্র্যাশে দিয়ে দিব, অর্থাৎ ডিলিট করে দেব। ধরলাম ডিলিট করে দিয়ে দিয়েছি। তো এখন দেখি আমাদের এখানে কি অবস্থা। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু আমাদের এখানে আর এই পোস্টটা নাই, কারণ ওটা কি ছিল, ওটা একটা পোস্টের ভেতরে ছিল যে এখান থেকে আমরা কোনো পোস্ট করতে পারি এবং সেই পোস্টটা আমাদের ওয়েবসাইটে শো করতে পারে। বাট এখানে কিন্তু একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল। আমাদের ট্র্যাশে আছে, ট্র্যাশ থেকে আমরা আচ্ছা আমাদের এগুলো আমরা কি করলাম, আমরা অল পোস্ট থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে এখান থেকে ডিলিট পার্মানেন্টলি চলে যাবে, ঠিক আছে। আবার যদি কোনো কিছু আপনারা অ্যাড করতে চান, সেক্ষেত্রে ধরেন অ্যাড নিউ পোস্টে যাবেন, অ্যাড নিউ পোস্টে যেয়ে এখান থেকে আমরা করতে চাইলাম যে কি হাই, ধরে নিলাম হাই আই অ্যাম ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, হাই আই অ্যাম ওয়ার্ডপ্রেস, জাস্ট এতটুকু লিখে এটাকে আমরা পাবলিশ করে দেব, ঠিক আছে। দেন পাবলিক, ইমিডিয়েটলি পাবলিশ, ওকে পাবলিশ। আমরা এখানে পাবলিশ করে দিয়েছি। এখন আমরা ভিউ পোস্টে গেলে এই যে হাই আই অ্যাম ওয়ার্ডপ্রেস এটা আমাদের পাবলিশ হয়ে গেছে। তো আমরা এখানে একটু রিফ্রেশ দিই, দেখি এই যে হাই আই অ্যাম ওয়ার্ডপ্রেস চলে আসছে। তো আমাদের এখানে কাজ কি ছিল যে আমরা কোনো পোস্ট কিভাবে ডিলিট করব, যে আমাদের একটা পোস্ট আছে, ঠিক আছে, এই যে একটা পোস্ট আছে হাই আই অ্যাম ওয়েবসাইট, এই পোস্টটা আমরা ডিলিট করব কীভাবে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ডিলিট পার্মানেন্টলি করে দেবো। তাহলে এটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গিয়েছে। দেখেন এখন ট্রাশে চলে গেছে। সো ট্রাশেও এখন আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা পাবলিশে আছে। দেন আমরা এখান থেকে এটাকে ট্রাশে আগে পাঠাবো, ট্র্যাশে পাঠাইলাম, ট্র্যাশে পাঠানোর পরে দেন এটাকে আমরা কি করব, ডিলিট পার্মানেন্টলি করে দেব। ওকে, আমাদের এখন পোস্টে কিন্তু কোনো নাই, পোস্ট নাই। তো আপনি যদি এখান থেকে কোনো পোস্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে কী করতে পারেন, এই যে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে যে এখানে আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন, যে যা ইচ্ছা, যে একটা পোস্ট আপনি করবেন, হাই আই অ্যাম HTML আমি ধরে দিলাম এটা আমি পোস্ট করব, দেন এখান থেকে আমি পাবলিশ করব, পাবলিশ, দেন পাবলিশ হয়ে গেছে। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটে আগে ছিল হাই আই অ্যাম ওয়ার্ডপ্রেস, তো আমি এখন লিখেছি হাই আই অ্যাম HTML, এই যে আমাদের একটা পোস্ট এখানে পাবলিশ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে দেখলাম যে কি পোস্ট থেকে কীভাবে আমরা পোস্ট ডিলিট করতে পারি, বা পোস্ট থেকে কীভাবে একটা পোস্ট আমরা আবার নতুন করে করতে পারি। তো আমি আপাতত চাচ্ছি যে এখানে কোনো পোস্ট রাখবো না। সো এটাকে আমরা কি করব, ট্র্যাশে পাঠাবো, অ্যান্ড ট্র্যাশ থেকে আমরা এটাকে ডিলিট পার্মানেন্টলি করে দেবো। সো এখন দেখেন এখানে আমাদের পোস্টে কোনো কিছু নাই। তো এটা গেল পোস্টের বিষয়। এরপরে আমরা আসবো পেজেসে। পেজেসে আছে কি স্যাম্পল পেজ। তো স্যাম্পল পেজ আর হচ্ছে প্রাইভেসি পলিসি। স্যাম্পল পেজটা কেমন হয়ে আছে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল পেজ হিসেবে চলে আসছে, ঠিক আছে। এই যে আমরা কিন্তু পোস্টটা ডিলিট করেছি, এখন কিন্তু পোস্টটা নাই। তো স্যাম্পল পেজ থেকে আমরা কী করবো, এই স্যাম্পল পেজটাই শুধু ডিলিট করে দেবো। বাট প্রাইভেসি পলিসি যেটা আছে এটা আপাতত থাকবে, আমাদের পেজের কিছু প্রাইভেসি পলিসি থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কী করবো, ট্র্যাশে পাঠাবো, দেন ট্র্যাশে যাব, ট্র্যাশ থেকে কী করবো, এটাকে ডিলিট পার্মানেন্ট করে দেবো। সো এখন দেখেন পেজেসে কি আছে, পেজেসে শুধু প্রাইভেসি পলিসিটা রয়ে গেছে। সো আমাদের এখান থেকে পেজেসের প্রাইভেসি পলিসিটা আমরা রেখে দিলাম। দেন এখানে আমরা কি করব, অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্সে কি আছে, অ্যাপারেন্সে দেখেন বিভিন্ন ধরনের থিম আছে। যে আমাদের এখন থিম এই যে এইটা,
ঠিক আছে, 2022 এইটা আমাদের এখন অ্যাক্টিভ আছে। আবার এছাড়াও দেখেন আরও কিছু থিম আছে যেগুলোকে অ্যাক্টিভেট করার দরকার হতে পারে। এটা এখন অ্যাক্টিভেট আছে তাই কাস্টমাইজ লেখা দেখাচ্ছে, আর এগুলো এখনও অ্যাক্টিভেট নাই। বাট এগুলো আপনি লাইভ প্রিভিউ দেখতে পারেন যে এটা দেখতে কেমন হয়, এটা দেখতে কেমন হয়। আর এটা আমাদের অ্যাক্টিভেট আছে, সেজন্য আমরা দেখেন এটাকে এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে গেলে। তো আমরা এখন কি করব, আপাতত এখানে একটা থিম নিয়ে কাজ করব, আর বাদ বাকি যে থিমগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করব। তো ডিলিট করব কিভাবে, আমরা কী করবো, থিম ডিটেলসে যাব, ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে দেখেন ডিলিট অপশন আছে, এই যে ডিলিট অপশন, আপনি নিচের দিকে একটা ডিলিট অপশন আছে, এই ডিলিট করে দিব, দেন ওকে। ওকে, আমাদের ডিলিট। এই যে এখানে আরেকটা থিম আছে, তো আমরা কি করব, থিম ডিটেলসে যাব অ্যান্ড স্ক্রল করে নিচের দিকে আসবো। আসলে এই যে দেখেন অ্যাক্টিভেট লাইভ প্রিভিউ, অ্যান্ড পাশাপাশি এই যে নিচের দিকে রাইট সাইড কর্নারে আপনার ডিলিট লেখা আছে, তো ডিলিটে ক্লিক করবেন, দেন এটা ডিলিট হয়ে যাবে। দেন এখন শুধু আমাদের এখানে থিম একটাই আছে আমাদের অ্যাপিয়ারেন্সের থেকে, তাহলে আমরা কি থিম নিতে পারি, বা যে থিম আছে এই থিমটা নিয়েই কাজ করতে পারি। তো এরপর আসতেছে প্লাগইনস, তো প্লাগইনসের ভিতরে আমরা যে প্লাগইনসগুলো আছে, আপাতত এই প্লাগইনসগুলো যেহেতু আমরা ইউজ করব না, সেজন্য এই প্লাগইনসগুলো সবগুলো আমরা ডিলিট করে দেবো। সব প্লাগইনস আপনি একসাথেও ডিলিট করতে পারেন, যে সবগুলো প্লাগইনস এখানে ক্লিক করে ডিলিট করা যেতে পারে। বা এই যে দেখেন অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভ করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করতে চাইলে ডিঅ্যাক্টিভ, আপডেট করতে চাইলে আপডেট, আর ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। অথবা আপনি যদি চান যে সিঙ্গেল ডিলিট করবেন, যে একটা একটা করে, তাহলে এই যে ডিলিট অপশন চলে আসছে। তো আমি বাল্ক অ্যাকশনে গেলাম, বাল্ক অ্যাকশনে যেয়ে আমি এখানে কি ডিলিট লিখবো, ডিলিট লিখে দেন অ্যাপ্লাই করে দিব। ওকে, লোকাল হোস্ট সেস প্লাগইনস ডিলিট, হ্যাঁ ডিলিট সাকসেসফুলি, এখানে লেখা আছে দেখেন সাকসেসফুলি ডিলিটেড ওয়াজ সাকসেসফুল। এখন আর প্লাগইনসে আমাদের কোনো প্লাগইনস নেই। এরপরে যে সেটিংসটা আসতেছে, তো এখন আমরা কি করব, আমাদের তো প্লাগইন শেষ, আমাদের ড্যাশবোর্ডের কাজ মোটামুটি শেষ, আমরা পোস্টে কাজ করলাম, আমরা পেজেসে কাজ করলাম, ঠিক আছে। পেজেসে আমাদের শুধু একটা প্রাইভেসি পলিসি রেখে দিয়েছি, আমরা অ্যাপিয়ারেন্সে থেকে একটা মাত্র থিম রাখলাম, এবং প্লাগইনস থেকে আমাদের সবগুলো প্লাগইনস আমরা ডিলিট করে দিলাম। এখন আসেন যে এখানে ইউজার্স আছে, ইউজার্সে কি আছে, ইউজার্সে শুধু অ্যাডমিন আছে, অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিন মানে কি, যে এখন যে এই ওয়েবসাইট ড্যাশবোর্ডটা যার কাছে আছে, অর্থাৎ অ্যাডমিন মানে নিজে, অর্থাৎ এই ওয়েবসাইটটা যা ইউজ এখন কাস্টমাইজ বলেন বা আপডেট করা বলেন, যে এখানে অ্যাকচুয়ালি আছে তাকেই শুধু এখানে ইউজার্সে দেখা যাচ্ছে, অর্থাৎ অ্যাডমিনকে দেখা যাচ্ছে, অ্যাডমিন নিজে, ঠিক আছে। ওয়েবসাইটটা, অর্থাৎ ওয়েবসাইট ওপেন করার সময় আমরা যে অ্যাডমিন ইউজার নেমটা দিয়েছিলাম, যে অ্যাডমিন নামে যে আমরা একটা ইউজার নেম দিয়েছিলাম, সেই অ্যাডমিন নিজেই এখানে ইউজার হিসেবে আছে, আপাতত আর কোনো ইউজার এখানে নাই। তো এরপরে আমরা কি দেখব, সেটিংসে যাব। তো সেটিংস থেকে আমাদের কিছু সেটিংস আছে যেটা চেঞ্জ করতে হবে। দেখেন সেটিংসের প্রথমে আসতেছে জেনারেল, বাই ডিফল্টভাবে জেনারেল আসতেছে। সাইট টাইটেল আমি নাম দিয়েছি মাই ফার্স্ট ওয়েবসাইট, অ্যান্ড এগুলো ঠিক আছে। যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, এটা লোকাল হোস্ট ওয়েবসাইট, হ্যাঁ সাইট অ্যাড্রেস এটাই ছিল লোকাল হোস্ট। আমরা যদি এই ওয়েবসাইটটাকে যদি ব্রাউজ করতে চাই, তাহলে কিভাবে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েবসাইট দিলে এই ওয়েবসাইটটা আমাদের, এই ওয়েবসাইটটা আমাদের চলে আসবে। এটা দেখাইছে। মেম্বারশিপ, এখনও মেম্বারশিপ কাউকে অ্যাড করানো হয় নাই, সাবস্ক্রাইবার নাই। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, টাইম জোন যেটা আছে, টাইম জোন আমরা তো বাংলাদেশের জন্য এটা তৈরি করতেছি, ঠিক আছে। তো বাংলাদেশের জন্য আমাদের আরেকটা জিনিস বলি, বাংলাদেশের জন্য যেহেতু তৈরি করতে, তার বাংলাদেশের টাইম জোন যেটা আছে UTC+6, এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। আর সাইট ল্যাঙ্গুয়েজ যদি আপনি বাংলায় করতে চান বাংলায় রাখতে চান, ইংলিশে রাখতে চান ইংলিশ করবেন। তো আমরা এখান থেকে কি করব, বাংলাদেশের জন্য যেহেতু, তাহলে বাংলাদেশের থেকে আমরা এখানে +6 UTC যে টাইম জোনটা আছে এটা সেট করে দিলাম। অ্যান্ড ডেট ফরম্যাট আপনি যেরকম চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আগে তারিখ, মাস আসবে, তারিখ আসবে, ইয়ার আসবে, ডেট ফরম্যাটটা, বা এইরকম ফরম্যাট চাচ্ছেন যে ইয়ার, মান্থ, দেন ডে, অথবা স্ল্যাশ, এখানে হাইফেন দ্বারা একটা পার্টিশন আছে, এখানে স্ল্যাশ দ্বারা আছে। তো এটা হচ্ছে ডেট ফরম্যাটটা আপনি যেরকম চান, ঠিক আছে। আপনি যদি চান যে না এগুলো আমার কোনোটাই পছন্দ না, আমি কাস্টমসভাবে একটা তৈরি করে করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে একটা দিলাম ডেট ফরম্যাট, যে আমার প্রথমটাই পছন্দ, তো আমি প্রথমটা রেখে দিলাম। দেন টাইম ফরম্যাটে আসি, টাইম ফরম্যাটও কিন্তু সেম জিনিস, যে আপনি কোনটা রাখতে চাচ্ছেন, ক্যাপিটাল লেটারে রাখতে চাচ্ছেন, জাস্ট স্মল লেটারে, নাকি আপনি অন্য কোনোভাবে তৈরি করতে চাচ্ছেন। সো কাস্টমসে ক্লিক করলে আপনি নিজের মতো করে এখানে তৈরি করতে পারবেন। তো আমার পছন্দ ক্যাপিটাল লেটারটা রাখা, তো আমি ক্যাপিটাল লেটারটা রেখে দিলাম। অ্যান্ড দেন এখানে আসি, আমরা যেহেতু বাংলাদেশের জন্য এটা তৈরি করতেছি, বাংলাদেশে কিন্তু উইক স্টার্ট হয় সানডে দিয়ে, ঠিক আছে, অর্থাৎ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে গভর্নমেন্ট হলিডে। তো আমরা এখানে আর মানডে না রেখে সানডে রাখবো,
ঠিক আছে। দেন এটাকে কি করব, আমরা সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দিয়েছি। এখন দেখেন আমি এখানে UTC+6 দিয়েছিলাম, এটা ঠিক আছে। টাইম জোন যেটা রাখতে চাইছিলাম এটা, সরি ডেট ফরম্যাট যেটা রাখতে চাইছিলাম এটা এখানে সেইটাই আছে। টাইম ফরম্যাট আমি ক্যাপিটাল লেটারে রাখতে চাইছিলাম, সো ক্যাপিটাল লেটারই আছে। এখন 12টা 3 বাজে, এই যে এখন 12টা 3 বাজতেছে, এটা PM, তো PMই এখানে শো করতেছে। অ্যান্ড উইক স্টার্ট বাংলাদেশের সানডে, সো আমি এখানে সানডে দিয়েছি। দেন এখান থেকে এরপরে যাব আমরা পারমালিঙ্কে। তো পারমালিঙ্কে কি আছে, পারমালিঙ্কে এখানে প্লেন, ডে অ্যান্ড নেম, মান্থ অ্যান্ড নেম, নিউমেরিক পোস্ট নেম, কাস্টম স্ট্রাকচার। তো আমি আর এখান থেকে পারমালিঙ্কটা কি, এটা কেন রাখবো বা কোনটা রাখলে ভালো হবে? পারমালিঙ্কটা হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে যখন পাবলিক করে দিব তখন হচ্ছে কি, আমরা যদি এখান থেকে লিঙ্ক নেমটা যদি আমরা সঠিকভাবে না দেই তাহলে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা ভুল আসতে পারে। তো এখান থেকে ভুল যেন না আসে এই জন্য আমরা পোস্ট নেম দিয়ে দিব। ঠিক আছে, পোস্ট নেম সিলেক্ট করে রাখবো, তাহলে কোনো উল্টাপাল্টা কোনো লিঙ্ক আসবে না বা লিঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। তো পোস্ট নেম রেখে দিলাম, দিয়ে আমরা কি করব, এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দেব। দেন এখানে পোস্ট নেম চলে আসছে। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের ড্যাশবোর্ডে একটা ড্যাশবোর্ড বা সরি মোটামুটি হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের মোটামুটি একটা সেটিং, যেটা আমাদের কোনো ওয়েবসাইট রান করার ক্ষেত্রে আমাদের এগুলা করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেটিংসের ভিতরে জেনারেল আর পার্মানেন্টটা আপাতত করে নিলাম। দেন এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটা থিম অ্যাক্টিভেট করে নিলাম আপাতত। তো এরপরে আমরা দেখব যে আমরা এই থিম না, আমরা অন্য একটা থিম নিয়ে কাজ করব। অর্থাৎ কোনো একটা কমার্স থিম নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কি করতে হবে, কমার্স থিমটাকে কিভাবে অ্যাক্টিভ করব, কিভাবে প্লাগইনসগুলো অ্যাড করব, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, তাহলে আমরা আপাতত আমাদের যতটুকু অ্যাক্টিভ করেছি সেই অনুযায়ী আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা দেখতে চাই, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আউটলুক। ওকে, অ্যান্ড আমাদের অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের যে সেটিংসগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি শেষ করে নিয়েছি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।